হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনুশ্রী, তোমরা দেখছো মহানগরীর অলিগলি। আজকে বছরের প্রথম দিন আর আমাদের পুরীতে ডে 5। সো খুব আনন্দ করে আমরা এতগুলো দিন কাটালাম, আরও 2টো দিন আছে সেগুলোও কাটাবো। আর বছরের প্রথম দিন পুরীতে সেলিব্রেট করে খুবই মজা লাগছে। কাল রাত্রে আমাদের হোটেলেও খুব ভালোভাবে সেলিব্রেশন হয়েছে এবং এবার আমরা ঘরেও একটা কেক কিনে এনে সেলিব্রেশন করেছি। খুব খুব আনন্দ হয়েছে। তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তোমরা খুব 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 ভালো থেকো, আনন্দ থেকো, বছরটাকে আরও অনেকভাবে এনজয় করো। সো আজকে আমি এখন ভোরবেলা চলে এসেছি সি বিচে, কিন্তু এখনও অবধি সূর্য ওঠেনি। কালকে তো অনেক দেরিতে উঠেছিল, কিন্তু আজকে মনে হচ্ছে না অতটা দেরি হবে, কারণ একটু গোল্ডেন আভা চারিদিকে ছড়িয়েছে। তো সূর্য উঠলে তোমাদের সাথে আবার সেটা দেখাবো। আর আজকেও হাওয়াটা কিন্তু প্রচণ্ড আছে, মানে কালকে যেরকম ঠান্ডা ছিল আজকেও আছে। সো চলো দেখি সূর্য কখন সানরাইজ হয়ে গেছে। বেশ অনেকক্ষণ আগেই সানরাইজ হয়েছে, দেখো খুব সুন্দর লাগছে। আজকে আমরা ব্রেকফাস্টে খাচ্ছি হচ্ছে ম্যাগি, আর যে ডিম টোস্ট খাচ্ছে সে ডিম টোস্ট খাচ্ছে, কেউ ম্যাগি খাচ্ছে এরকম। আবার সুনেতাদি মুড়ি আর ডিম সেদ্ধও খেয়েছে। 10:30 বেজে গেছে আর আমরা এখন বেরিয়ে পড়েছি সমুদ্রে চান করব। কালকে আমাদের লাস্ট দিন, আর কালকে সেই কারণে চান করাটা একটু সমস্যা হয়ে যাবে, কারণ চান করে জামা কাপড় শুকাবে, ট্রেন আছে, সেটা নিয়ে যাওয়া একটু সমস্যার। সেই কারণে আজকেই আমরা চানটা করে নিচ্ছি। আর কিছু শপিং করা বাকি আছে, সেগুলো কাল সকালে গিয়ে করে নেওয়া হবে। আজকে বিকেলেও আমাদের ঘুরতে বেরোনোর প্ল্যান আছে। এই চান টান করে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, করে রেস্ট নিয়ে তারপর বেরোবো আমরা। চলে এসছি এখানে, দিদা, ঠাকুমা আর কাকিমা বসছে। আপাতত আমি, ভাই, মাসি চান করবো, তারপরে ওরা আবার যায়, আবার ওরা যাবে, এরকমভাবে। সো চলো। এই মাত্র আমরা সমুদ্র থেকে স্নান করে এলাম। স্নান বলতে আমি চুল ভেজাইনি, নর্মাল এই অবধি স্নান করেছি আর কি। খুব এনজয় করলাম। আজকেই লাস্ট সমুদ্রে স্নান করলাম, কারণ কালকে আমাদের ট্রেন আছে, সেই কারণে আর স্নান করতে পারবো না। সো খুব এনজয় করলাম এই কটা দিন। আর সমুদ্র স্নান একটা আলাদাই লেভেলের মজা, মানে ঢেউ কখন আসছে, কখন লাফ দিতে হবে, সব আনন্দের একটা ব্যাপার আছে। সো চলো স্নান টান করে একবারে যখন খেতে যাব তখন তোমাদের সাথে আবার দেখা হবে। চলো বাই। চান টান করে এখন আমরা খেতে চলে এসেছি। আমরা খাবো হচ্ছে সেই আগের দিন যে হোটেলটায় খেয়েছিলাম সেটাতেই। চলো গিয়ে তোমাদের কী কী খাচ্ছি সেটা তোমাদের জানাই। চলো। প্রচণ্ড রোদ, আর এমনিতেই রোদে ঘুরে ঘুরে আমার যা অবস্থা, আমি আয়নার সামনে দাঁড়িয়ে আমি নিজেকেই চিনতে পারছি না, এরকম অবস্থা। চলো এসেই গেছি, মানে আমাদের হোটেল থেকে 3টে এর পরেই। চলো খাই, খেয়ে আবার দেখা হবে। তার আগে দেখাবো কি খাচ্ছি। চলো চলে এসেছি রেস্টুরেন্টের ভেতরে, আমাদের খাবার অর্ডার দেওয়া চলছে। এই যে এদিকে সোনেরটা দিই, কাকু আছে, ভাই, কাকুরা সবাই আছে। কি খাবার দিই দেখাচ্ছি তোমাদের। চলো আমাদের খাবার চলে এসেছে, কি এসেছে তোমাদের একবার দেখাই, দাঁড়াও। হচ্ছে ছানা চাল্লা, এদিকে চিকেন, ভাত, দুদিকে আলু ভাজা, এখনো মাছ আর ডাল আসা বাকি আছে। তো ওই যে এসেই গেছে বোধ হয়। 4:30 বাজে আর আমরা এখন বেরিয়ে পড়ছি একটু সাইট সিন, মানে ব্লু বিচ যেখানে আছে সেখানে যাব। একটু টুকটাক শপিংও বাকি আছে, সেগুলোও করব। তো চলো গিয়ে ওই বিচটার সম্বন্ধে তো অনেক কিছু শুনেছি, অনেকটা ক্লিন। দেখি গিয়ে এবার কেমন ব্রিজটা, সেমন তেমন করে তোমাদের জানাবো আমি। সো চলো বেরিয়ে পড়েছি। আচ্ছা আসছে, ব্লগ বানাচ্ছেন, নতুন ব্লগার না, সেই কারণে। টোটোয় উঠে পড়েছি, এবার টোটো করে আমরা যাচ্ছি ওই বিচটায়। তো চলো গিয়ে দেখি বিচটা, আর তোমাদের সাথে শেয়ার করবো সবটা, দেখতে থাকো। চলে এসেছি গোল্ডেন বিচ ব্লু ফ্ল্যাগ পুরী, মানে এখানে এটাই লেখা আছে, কিন্তু আমরা যখন অন্য জায়গায় বলছিলাম সেটা ব্লু বিচ বলেই করেছি। তো চলো ঢুকে দেখি কেমন আছে।
ঢুকে পড়েছি। এখানেও একটা রথের চাকা, মানে একটা মনুমেন্ট টাইপের করা আছে। এদিকেও খুব সুন্দর কাজ করা, লাইটিং আছে, বা ফুলের টব আছে, খুব সুন্দরভাবে সাজানো। তো চলো ভেতরটা যাই, তোমাদের দেখাই কেমন লাগছে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি এই বিচ থেকে। মোটামুটি আমরা যে সি বিচে বসি সেই রকমই জিনিস, শুধু পরিষ্কার আর একটু সাজানো, এটাই হচ্ছে এর বিশেষত্ব। থেকে তো ঘুরে চলে এসেছি, তারপরে আমরা অনেকটা টাইম স্পেন্ড করলাম আর কি। এখন চলে এসেছি খাজা নিতে, মানে পুরীতে আসলে খাজাটা হচ্ছে ম্যান্ডেটারি। আর খাজার জন্য আমরা এসেছি কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার। এখানে দেখো কাকাতুয়া ক্যা করেছে, দাদা তোমার দেখা। খাজা দিচ্ছি আমরা। বেরিয়ে পড়েছি, এখন একটু সি বিচে বসবো। আর আজকে সত্যিই খুব ঠান্ডা লাগছে, সোয়েটারটা পরে নিলাম। মানে আমরা যখন ওই ব্লু বিচে গিয়েছিলাম সোয়েটার পরে যাইনি, এখন সোয়েটারটা পরে নিলাম। আমার প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে এতদিন আছি তার মধ্যে বোধহয় আজকেই সবচেয়ে ঠান্ডাটা লাগছে আমার। তো চলো সি বিচে যাই, গিয়ে একটু বসে আবার চলে আসবো। রাত্রের খাবারও অর্ডার দেওয়া হয়ে গেছে, মানে কাকু অর্ডার দিয়ে দিয়েছে, একেবারে এসে ডিনার করবো। তো চলো বেরিয়ে সি বিচে এসেই প্রথম আমাদের খেতে ইচ্ছা করছে হচ্ছে পাপড়ি চাট। আমি আর সুনেত্রা দিয়ে একটাই নেব, বেশি খেলে রাত্রে খেতে পারবো না। আর আমাদের পাপড়ি চাট এসে গেছে, আর সমুদ্রের পাড়ে বসে আমরা এখন পাপড়ি চাট এনজয় করছি। চাট খাওয়ার পরে এখন আমরা চলে এসেছি ফুচকার স্টলে। মানে বাঙালি ফুচকা ছাড়া থাকতে পারে না যেরকম, সেরকম আমরাও পুরীতে এসেও ফুচকা ছাড়া থাকতে পারছি না। সো পুরীতে এসেও আমরা ফুচকা খাবো। এই যে ফুচকার সামনে দাঁড়িয়ে গেছি, এবার খাবো, খেয়ে তারপর অন্য জায়গায় যাবো আর কি। গুড মর্নিং এভরিওয়ান। আজ আমাদের পুরীতে লাস্ট ডে, আর আজকে রাত্রেই আমাদের ট্রেন আছে, হাওড়া যাব আমরা। পুরী সুপারফাস্ট এক্সপ্রেস টুয়ার্ডস হাওড়া, ওটাই করে আমরা হাওড়ায় পৌঁছাবো। এবং আমাদের ভ্যাকেশনটা এইভাবেই শেষ হলো। আজকে একটু দেরি করেই উঠেছি, কারণ রাত্রে ট্রেন জার্নি আছে, যদি একটু না ঘুমিয়ে নিই শরীরটা খারাপ হয়ে যাবে, সেই কারণে। আর আজকে সানরাইজটা খুব সুন্দরভাবে উঠেছে, তা তোমাদের দেখাই ভালোভাবে সানরাইজটা। থেকে উঠেই সি বিচের সানরাইজ দেখতে দেখতে আমি নিয়ে নিয়েছি চা খাচ্ছি আর সমুদ্র দেখছি। আজকেই লাস্ট দিন, তাই একটু মন খারাপ লাগছে, কিন্তু আজকের দিনে যে সূর্যটা উঠেছে খুব সুন্দর লাগছে। দুদিন একটু কুয়াশা ছিল, তাই ভালোভাবে সূর্য দেখতে পারিনি। কালকে উঠেছিল সূর্য, কিন্তু অনেকটা পরে। আজকে অনেকটা তাড়াতাড়ি সূর্য উঠে গেছে, মানে আমি ওঠার আগেই সূর্য উঠে গেছে। আগের দুদিন আমি উঠেছি কিন্তু সূর্য মামা ওঠেনি, কিন্তু আজকে মনটা খারাপ লাগছে। এই চা, সূর্য আর সমুদ্র আর আগুন। এখন আমরা ব্রেকফাস্ট করতে বসে গেছি। একটু আগেই নিচে ছানাপোড়া বিক্রি করতে এসেছিলো, আমরা নিয়ে নিলাম, কারণ আমার মা বলেছে একটু ছানাপোড়া নিয়ে যেতে। সো আমরা নিয়ে একেবারে প্যাক করে নিলাম, নিয়ে কালকে মাকে দিয়ে দেবো, আজ তো ট্রেনে নিয়ে যেতে হবে। আর এখন খাবো হচ্ছে ব্রেড আর অমলেট, ব্রেড বাটার টোস্ট আর অমলেট। সবাই বসে গেছে এখানে, আমিও খাচ্ছি। সো চলো খাবারটা এনজয় করি, তারপরে একটু বেরোবো আমরা, একটুখানি টুকটাক এদিকে ওদিকে হাঁটবো, হেঁটে ঘুরে চলে আসবো। আর সন্ধ্যাবেলা তো বাড়ি চলেই যাবো, ট্রেন আছে সন্ধ্যাবেলা, কি আর করা যাবে। চলো রেডি হয়ে নিয়েছি আর বেরিয়ে পড়ছি, একটু ঘুরতে যাব, সি বিচের ধারেও যাব, আর যাব হচ্ছে স্বর্গদ্বারের ওই দিকটা, একটু ঘুরবো। আজকেই লাস্ট দিন যেহেতু একটু ঘুরে নিই, আর যদি কিছু কেনার থাকে সেটাও কেনা হবে। মানে আমাদের ঘোরার থেকেও বেশি কেনাকাটি হয়েছে, সেটা কাকুর থেকে তোমরা ভালোভাবে বুঝতে পারবে, কাকু কি বলবে শুনবে শুধু। যাই হোক, কোথাও এলে কেনাকাটি, খাওয়া দাওয়া আর ঘোরা সব কিছু একসাথে করা উচিত, না হলে ঘোরার আনন্দটা একটু কমে যায়। এখন লাস্ট কেনাকাটা চলছে, এখানে
চাদর সব নেওয়া হয়েছে, ওদিকে কুর্তি নেওয়া হয়েছে, গামছা নেওয়া হচ্ছে, বেশ অনেক কিছুই নেওয়া হচ্ছে। তো কি আর করা যাবে, লাস্ট অব্দি কেনাকাটা তো দরকার। এই যে সোনারটা দিই, প্রচুর কেনাকাটা হচ্ছে, মানে মেয়েদের হচ্ছে লাস্ট টাইম অব্দি কেনাকাটার জন্য কাজে লাগাবো। আজকে যাবো তাও কেনাকাটা করতে চলে। মানে কেনাকাটাটা হচ্ছে ঘোরার একটা বেসিক পার্ট, এটা না হলে হয় না। অলরেডি শপিং হয়ে গেছে, অনেক শপিং হয়েছে, কত শপিং দেখো, ওই জায়গাও আছে। মানে ট্রলি লাগবে তো। হ্যাঁ, যতগুলো ট্রলি এসছে তার থেকে আরো দুটো বোধহয় লাগবে, যা জিনিস কেনা হচ্ছে। হাঁপিয়ে গেছি, এত কেনাকাটি করেছি। চলো যাই। করে তো চলে এসেছিলাম, তারপর একটু রেস্ট নিয়ে আমরা এখন বেরিয়ে পড়ছি খাবার জন্য। মানে আমরা যেখানে খেতে গিয়েছিলাম আগের দিন সেখানেই যাব। তো চলো গিয়ে কি খাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এসে গেছি, এখানে আমরা খাবো স্বাদে আহ্লাদে। এখানে দুদিন খেয়েছি আমরা দুপুরে, আবার আজকেও চলে এসেছি এখানে খেতে। আমাদের খাবার চলে এসেছে, এখানে আলু ভাজা আছে, শুক্তো আছে, চিকেন কষা, ভাত, আর ওদিকে স্যালাড বলতে লেবু আর লঙ্কা আছে। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, এই যে আমরা এখন হোটেলে যাচ্ছি। আর এই যে মাসি আমাকে একটা টি শার্ট কিনে দিয়েছে, এই যে সুনেত্রাদির হাতে, সুনেত্রাদির জন্য একটা, আমার জন্য একটা। লাস্ট মুহূর্তে আমাদের শপিং এইবার হয়তো কমপ্লিট হয়েছে, জানি না এরপরে বেরোনোর আগেও যদি শপিং করে আমি জানি না। আপাতত ব্যাগ একদম খুলে ফেপে গেছে, আর একটা নতুন ব্যাগ কিনতে হয়েছে ওদের জন্য। ওরা এতটাই শপিং করেছে যে একটা নতুন ব্যাগ কিনে ওর মধ্যে সব ঢোকাচ্ছে। আমার মোটামুটি আমার ব্যাগের মধ্যে ঢুকে গেছে, কিন্তু ব্যাগটা বড় হয়ে ফুলে গেছে। আর কি করা যাবে, যা পছন্দ হচ্ছে সেগুলো তো নিতেই হবে না। ঠিক আছে, চলো এবার একটু রেস্ট নেবো, নিয়ে তারপর বেরোবো। ওই 5:30 6টা নাগাদ বেরোবো আমরা, একেবারে স্টেশন যেতে হবে। সেই টাইম চলেই এলো, এবার আমাদের বেরোতে হবে। এখানে সব লাগেজ প্রায় বের করা হয়ে গেছে, লাস্ট একটা গোছানো একটু বাকি আছে বলে সেটা গোছানো হচ্ছে, দেন আমরা বেরিয়ে যাব। আমাদের 8:15 ট্রেন, হাওড়ার উদ্দেশ্যে আমরা রওনা দেব, পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। আর সেই কারণেই আমাদের বেরোতে হবে। এখন প্রায় 6:10-15 বাজে, আমরা 6:30টায় বেরিয়ে যাব। তো জ্যাম থাকলেই একটু লেট হতে পারে, না হলে লেট হওয়ার কোনো কথাই নয়। তো আমরা 6:30 নাগাদ বেরোবো, বেরিয়ে একেবারে পুরী স্টেশনে চলে যাব। দেন 8:15 ট্রেন তো বললাম তোমাদের। তো একেবারে বেরোনোর সময় তোমাদের সাথে দেখা হবে। এখন একটুখানি গোছানো বাকি আছে, সেগুলো গুছিয়ে নিই ব্যাস। আর চেক করে নিই হোটেলের রুমে কিছু ফেলে যাচ্ছে কিনা। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। তোমাদের তো আমি রুম ট্যুর দেবো বলেছিলাম, কিন্তু দেয়া হয়নি। সো আজকে একটু দেখিয়ে দিই আমাদের রুমগুলো কেমন ছিল। এই যে এটা হচ্ছে ভিউ, তোমাদের ভিউটা তো ভালোভাবেই দেখানো হয়েছে। এটা হচ্ছে রুম, ঢুকেই পাশে একটা বেড, মানে এখানে 3 জনের বেড আছে, মানে 3 জন শুতে পারবে, কিন্তু মোটামুটি 4 জনও ভালোভাবে শুতে পারবে। আর নিচে আমরা একটা এক্সট্রা বেড নিয়েছিলাম, কারণ আমাদের 4 জন 8 জন মোট সদস্য ছিল, সেই কারণে নিচে একটা বেড বলতে একটা গদি মতন দেওয়া হয়েছিল। পাশে একটা সাইড টেবিলের মতন জায়গা করা আছে, সকেটসও আছে, চার্জিং সকেট ফকেট সবই আছে। এদিকে একটা টিভি আছে, যেটা একদিনও চালানো হয়নি, কোনো কাজে লাগেনি। আর এখানে আছে হচ্ছে একটা মিরর, যেখানে তুমি দাঁড়িয়ে মনের মতো করে সাজতে পারবে। আর এইদিকে আছে হচ্ছে একটা ওয়ার্ড্রপ, এই যে ওয়ার্ড্রপ আছে। আর এখানে আছে হচ্ছে একটা আলাদা করে সেপারেট জায়গা, যেখানে তোমরা ডিনার করতে পারো বা লাঞ্চ করতে পারো। এখানে চেয়ারও ছিল, কিন্তু আমরা চেয়ারটা বাইরে বের করে বসছিলাম ওই বারান্দায়। আর এখানে এক্সট্রা বেসিনও আছে, তোমরা খেলে হাত ধুলে সব করতে পারবে। আর ফ্লাওয়ার ভাস আছে একটা সুন্দর। আর এদিকে বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা। ওকে, প্রায় প্রত্যেকটা রুমের একই রকম লেআউট, মানে আমরা যে দুটো রুম নিয়েছিলাম একই রকম লেআউট। আর এদিকে একটা জানলা আছে, যে তুমি খাটে শুয়ে শুয়ে জানলা দিয়ে সমুদ্র দেখতে পারবে। সো এটাই ছিল আমাদের রুম। আর এই ভিউটা হচ্ছে আলটিমেট ভিউ, এটার জন্য সব কিছু স্যাক্রিফাইস করা যায়। দেখো সুন্দর ভিউ, এই ভিউটাতেই আমি বেশিরভাগ ভিডিও শ্যুট করেছি, ইন্ট্রো
আউটরো, ট্রানজিশন সব কিছু এই ভিডিওটায় আছে আমার। চলে যাওয়ার আগে একটু সুনেত্রাদির থেকে শুনে নিই এই হোটেলের এক্সপিরিয়েন্স। বলো কেমন লাগলো? আমার হোটেল ভালো লেগেছে, জায়গাটা খুব মিস করেছে। মানে এক সপ্তাহ ধরে যা এনজয়মেন্ট আমাদের করেছে, আবার ডেলি লাইফে ফিরে যাচ্ছি, কিছু করার নেই, যেতেই হবে। না, সুনেত্রাদি চেয়েছিল এখানেই থেকে যেতে। হ্যাঁ, আমি এখানে থেকে যেতে চাই, আমি আমার বাড়ি ফিরতে চাইছি না, আমি এখানে থেকে যাবো। না সত্যি আমরা খুব মজা করেছি, হোটেল- আনন্দ করেছি। হোটেল খুব ভালো, হোটেল খুবই ভালো। হ্যাঁ, এই যে আমি পার্সোনালি এই হোটেলটাকে রিকমেন্ড করব, কারণ এত সুন্দর ভিউ। আর স্বর্গদ্বার জায়গা মেন জায়গা হলেও এইখানে একটু ফাঁকা ফাঁকা, কিন্তু ফাঁকা বলা যায় না, এত দোকান, এত সুন্দর ভিউ, সত্যি সত্যি খুব ভালো, মানে আর কিছু বলা যায় না। সো আর কি করা যাবে, ছুটি শেষ, আবার ডেলি বিজি লাইফে ফিরতে হবে আমাদের। মন খারাপ হচ্ছে, কিছু করার নেই। এক্সাম আমি জোর করে টেনে নিয়ে আসছি, এক্সাম আগে চল ঘুরতে যাবো। এক্সাম এক্সাম এক্সাম, জীবনে এক্সাম দিতে দিতে আমি শেষ হয়ে গেলাম। ঠিক আছে, দিতে তো হবেই, পড়াশোনা করতে হবে, যাই হোক করবো, কি আর করা যাবে। ঠিক আছে, চলো একেবারে স্টেশনে গিয়ে, না স্টেশনে যাওয়ার আগেও যদি পারি ব্লগটা কন্টিনিউ করবো, না হলে একেবারে স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলে এসেছি পুরী স্টেশনে, আর আমাদের লাগেজ ট্রলিতে তোলাও হয়ে গেছে। এবার আমরা একেবারে প্ল্যাটফর্মে যাব, গিয়ে ট্রেনে উঠে পড়বো। এখন ট্রেনে উঠে পড়েছি, ট্রেন পুরো ফাঁকা, আমরা অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি, সেই জন্য আমরা ট্রেনে উঠে পড়েছি। আমাদের এই 3টে কম্পার্টমেন্ট আছে, কেউ আসেনি ট্রেনের এই যেখানে আমাদের সিট পড়েছে আর কি, আমরাই ফার্স্ট এসেছি। আর এসি তো চলছেই না, প্রচণ্ড গরম লাগছে। হ্যাঁ, এই মাত্র এই লাইটটাও জ্বললো। জার্নি করছি পুরী টু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। তোমাদের বাইরের ইন্টেরিয়ারটা একটু দেখিয়ে দিই চলো। এই যে আমি যে বলেছিলাম আগের বারেও, যে বাইরে বেসিন থাকলে সেটা খুব ভালো লাগে আমার, কারণ বারবার হাত ধোয়ার জন্য ভেতরে যেতে হয় না, ওয়াশরুমের ভেতরে। এখানেও সেরকমই আছে, বাইরের বেসিন আছে। আর ওয়াশরুমটা যদি খোলা থাকে দেখিয়ে দিচ্ছি কেমন, দাঁড়াও। এই যে ওয়াশরুম মোটামুটি পরিষ্কার আছে, এই এক্ষুনি ছাড়বে, আর 2 মিনিট হয়তো বাকি। তো দেখি যে ঠিকঠাক টাইমে ছাড়ছে কিনা, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো, এখন বাজে হচ্ছে 8টা 23, আর প্রায় 7 মিনিট লেটে ট্রেন ছাড়লো। সো আমরা পুরী ছেড়ে চলে যাচ্ছি হাওড়া, মানে বাড়ি ফিরছি। 1 সপ্তাহ বেশ আনন্দ করে কাটালাম, দেন এবার বাড়ি যেতেই হবে। সো বাই বাই পুরী, আবার খুব শীঘ্র দেখা হবে কোনো একদিন। এখন খাবার নিয়ে নিয়েছি, মানে এখানে ট্রেন থেকেই আমরা খাবার নিয়ে নিয়েছি, কারণ বাইরে থেকে আনা সম্ভব হয়নি। আমরা নিয়েছি ডিম, ভাত, রুটি, মানে সব কিছু একটা মিল টাইপের। দাঁড়াও তোমাদের দেখাই কি। ভাত আছে, মিষ্টি আছে, রুটি আছে, একটা তরকারি আছে, ডিম আছে 2টো, মানে ডিমের কারি, আর ডাল। খুব ভালো খাবার। সো একবার ট্রাই করি কেমন খেতে, তোমাদের পরে রিভিউটা জানিয়ে দেবো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি একেবারে বাঙ্কে উঠে পড়েছি, আমার মিডিল বার্থে পড়েছে সিট, উঠে শুয়েও পড়েছি। এবার একেবারে ভোরবেলা উঠে তোমাদের সাথে আবার দেখা হবে। সো গুড নাইট এভরিওয়ান। ফাইনালি আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি, আর আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টার একটু বেশি লেট। ঠিক আছে, কিন্তু কলকাতায় প্রচণ্ড ঠান্ডা, মানে সমুদ্রের ধারে এই ঠান্ডাটা আমরা অনুভব করিনি, কিন্তু আজকে প্রচণ্ড ঠান্ডা লাগছে। এত হাওয়া দিচ্ছে, সত্যি ঠান্ডা লাগছে। তো নেমে পড়েছি, ওরা গাড়ি নিয়ে এক্ষুনি বেরিয়ে গেল, আর এখানে প্রচণ্ড ঠান্ডা, ওখানে তো একদমই ঠান্ডা লাগছিল না। সো এবার চলো বাড়িতে ঢুকে যাই। বাড়ি ফিরে তো আমি একটু ঘুমিয়েই নিয়েছি, কারণ এতটাই সকালে উঠতে হয়েছে, মানে ট্রেনে খুব একটা ভালোভাবে ঘুম হয় না, তোমরা সেটা জানো। তারপরে তাড়াতাড়ি উঠে একেবারে গাড়ি করে আমরা চলে এসেছি। এখন একটু ঘুমটুম থেকে উঠে আমি আবার ব্লগটা স্টার্ট করলাম, মানে এন্ড করছি আর কি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর এই ভিডিওটা দেখেছো কিন্তু আগের পার্টগুলো দেখোনি, তাহলে আগের পার্টগুলো গিয়ে এই ভিডিওটা শেষ হওয়ার পরে কিন্তু দেখে এসো, কারণ ওগুলোও খুব ভালো হয়েছে।
জানি না কতটা ভালো লাগবে, কিন্তু আশা করছি যে ভালো লাগবে। সো পুরী ব্লগ শেষ হলো, এবার ডেইলি লাইফে ফিরতে হবে। সো টাটা, সবাই ভালো থেকো, আনন্দে থেকো, আর নতুন বছর খুব 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 ভালোভাবে কাটিও।